রায়গঞ্জের বন্দর আদিকালী বাড়িতে সস্ত্রীক পুজো দিয়ে এবং বন্দর এলাকায় তার পৈতৃক বাড়িতে দেওয়ালে দেওয়াল লেখন করে প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী। এদিন কৃষ্ণ কল্যাণীর প্রচারকে ঘিরে তার অনুগামীরা ভিড় করে বন্দর মন্দির চত্বরে। সেখানে এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বললেন, সংখ্যালঘু অধ্যুষিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র হলেও সিএএ এর প্রভাব তেমন পড়বে না। তাছাড়া সিএএ ঘোষণার পর ডালখোলায় মতুয়াদের উচ্ছ্বাসকে কটাক্ষ করে তার বক্তব্য, মানুষ না বুঝে আনন্দ করছেন, তাদের সবাইকে গিয়ে সিএএ এর কুপ্রভাব নিয়ে সচেতন করা হবে বলে জানাবেন বলে তিনি বললেন। আমি আমার পুরনো বাসস্থান বন্দর, তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম। এরপরে এখান থেকে আমার প্রচার করণদিঘি বিধানসভা থেকে চালু হবে। আজকে সারাটা দিন আমার করণদিঘি বিধানসভায় আমি প্রচার করব, এই কর্মসূচি রয়েছে। সিএ নিয়ে কি বলবেন? সিএ নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এটা সাধারণ মানুষকে চিন্তন মন্থন করা উচিত। কেননা সাধারণ মানুষের এখন যে হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে, এই ধরনের অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের, যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে, হ্যাঁ, সেখান থেকে বঞ্চিত হবে। এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না। কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি নাগরিকত্ব নেই, হ্যাঁ, তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন করে ওই নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই যে এটা যে প্রমাণের কাগজপত্র, যেটা এভিডেন্স যেটা চাইছে, সেই কাগজ মানে সাধারণ মানুষের কাছে পাওয়া দুর্লভ। কেন 1972-এর সময় বার্থ সার্টিফিকেট কজন ব্যক্তি রাখতো। তো সেই জন্য আজকে আমাদের যেটা সিএম ম্যাডাম বলেছে, এটা সবাইকে চিন্তা ভাবনা করা উচিত। ওনার যেটা কাজ সবাইকে জানিয়ে দিচ্ছেন, এখন সাধারণ মানুষ এটা কিভাবে নেবে তাদের। শুভেন্দু অধিকারী কোট আনকোট বলছেন যে যদি কোনো মুসলিম তাদের যদি বা কারোর যদি এটা নাগরিকত্ব হারায় তাহলে পরে তিনি নাকা করতে। না শোনো, এটা শুভেন্দু বলে জানেন একটা সাম্প্রদায়িক লোক, ওই লোকের আমি বক্তব্যের কোনো বয়ান দিব না। উনি নিজের বক্তব্য থেকে কখন পাল্টি মারেন উনি নিজেও জানেন না। এই ধরনের লোকের ব্যাপারে আমি কিছু মন্তব্য করব। কোনো ইম্প্যাক্ট পড়বে এটা নিয়ে? না, কোনো ইম্প্যাক্ট কি পড়বে, সাধারণ মানুষ বুঝে গেছে। যেই হিসাবে আমি কালকে শিলিগুড়িতে সিএম এর সবাই ছিলাম, তারপর ওখান থেকে যেই হিসাবে সাধারণ মানুষের আমার কাছে ফোন আসলো, সবাই বিভ্রান্ত হয়ে গেছে। আর কেউ চায় না এই ধরনের অ্যাক্ট ইমপ্লিমেন্ট হোক, হ্যাঁ, কেননা এখানে ভারতবর্ষ সহজ সাধারণ মানুষের ভূমি। এখানে সহজ আইনটাই, হ্যাঁ, লোকে পছন্দ করে, লোকে নিরাপদ মনে করে। এই ধরনের অ্যাক্ট হয়ে বিভ্রান্ত হয়ে, হ্যাঁ, একটা তানাশাহী সরকার তার তানাশাহী ফরমান জারি করছে, এটাকে সাধারণ লোক প্রত্যাখ্যান করছে। আপনি করণদিঘি যাবেন বললেন, গত পরশু থেকে যবে থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে ডালখোলা চত্বরে কিন্তু মতুয়ারা সেখানে আনন্দ উচ্ছ্বাস করছে সিএ নিয়ে, তাতে কোনো প্রভাব পড়বে মনে হচ্ছে? না, অনেক লোকে বুঝে না। এখন দেখুন, এই একটা যেটা আছে লোককে বুঝতে হবে। আমাদের সিএম ম্যাডাম যেই হিসাবে বললেন, মানে কারো নাগরিকত্ব সুরক্ষা না। আজকে আপনার যদি ভাবে নেন নাগরিকত্ব যদি সুরক্ষিত না থাকে, আপনার যেটা সম্পত্তি কিংবা আপনার চাকরি, হ্যাঁ, আপনার সরকারি এই যেটা প্রকল্প থেকে বেনিফিট পাচ্ছেন, সবগুলাই কিন্তু, হ্যাঁ, আমরা সবাই বুঝাবো কালকে। কালকে আমাদের সিএম ম্যাডামের বক্তব্য শুনেছি, এখন ওনার বক্তব্য শুনে যেটা উপলব্ধি করছি সাধারণ মানুষের কাছে। সংখ্যালঘুদের ভোট কোনো প্রভাব পড়বে? দেখুন, এই ধরনের অ্যাক্ট সংখ্যালঘু কেন, কোনো ভারতীয় মানতে পারবে না। হঠাৎ করে আপনি ভাবে নেন 4বার 5বার ভোট প্রদান করলেন, কাউকে মুখ্যমন্ত্রী বানালেন আর প্রধানমন্ত্রী বানালেন, তারপর বলা হচ্ছে যে আপনার নাগরিকত্ব নাই। এটাতে কেউ কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, আজকে আমি তো বলবো যারা এই অ্যাক্ট বানিয়েছে কিংবা যারা এই অ্যাক্টটা পাস করেছে, তাদের প্রমাণপত্র ছিল তো প্রথমে। যদি তাদের যদি প্রমাণপত্র যদি না থাকে, তাহলে এই অ্যাক্টটাই অবৈধ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।